একজন লোকে পাদ্রী ডাক দিয়ে কই, কি ব্যাপার, আপনার হাতে কি? কই, আমার হাতে হলো একটা বল্লম। কই, বল্লমের মাথায় কি? বল্লমের মাথায় কল্লা। কই, কল্লাটা কার? কই, নবীর নাতি। নামটা কি? কই, হুসাইন। কেমনে এত সুন্দর চেহারার মানুষটারে কাটলেন? কই, বেশি কথা কইস না। কই, ঠিক আছে, আপনি কি করবেন? কই, একটু ক্লান্ত, একটু রেস্ট নিমু। তাইলে একটা রাত্রের জন্য এই কেল্লাটা আমার কাছে ভাড়া দিবেননি? কয়টা রাতের জন্য? ওই লোকটাকে একটা রাতের জন্য ওই কল্লাটা ভাড়া দিবেননি। ইবনে জিয়াদ তো বড় লোভী, এবার তিনি কেল্লাটা ভাড়া নিলেন। এবার ভিতরে পাদ্রী কল্লাটা নিয়া সুন্দর করে কল্লাটা হাতের মধ্যে লইয়া, গলার মধ্যে হাতায়া হাতায়া, চোখের মধ্যে হাতায়া হাতায়া, সুন্দর করে দইয়া মুচ্চা একটা তক্তার উপরে রাখছেন। ওই পাদ্রী ডাক দিয়া বলে, রাত্র যখন গভীর হলো, আমি হঠাৎ করে আওয়াজ পাইলাম, কে জানে নবীর কালিমা পড়ে। হঠাৎ করে তাকায়া দেখলাম এই আওয়াজটা কোথাও থেকে আসে না, হুসাইনের কাটা কল্লা থেকে আওয়াজ বাইরে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, আরেকটু রাত্র গভীর হলো। ওই গভীর রজনীতে আমি দেখলাম আমার ঘরের মধ্যে লাইট নাই, উপর দিকে চাঁদের আলো নাই, দিনের বেলা সূর্যের আলো নাই। আমি গভীর রজনীতে দেখলাম বিনা লাইটে ঘরটা নূরে জলমল জলমল করে। আমি মনে মনে ভাবলাম, আমার ঘরে আবার লাইটটা ধরাইয়া দিল কেডা রে? আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে যে আলোটা জ্বলতেছে, এটা হুসাইনের চেহারা মুবারক থেকে আলো জ্বলতেছে। ওই পাদ্রী কয়, খবরদার, আমি শুধু দেখলাম আমার ঘরটাই আলোকিত না, আমি রাতের বেলা দেখলাম আমার ঘরের সালের উপরে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। হুসাইন, তোমার কি লাগবো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কো, নানা গো, আমার একটা ঘোড়া লাগবো। নবী ডাক দেখে, হুসাইন চোখটা বন্ধ করো, সৃষ্টির সেরা ঘোড়া তোমার আইনা দিতাছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র এই কথা বলছে, বলার পরে একটু পরে আমার নবী বলে, হুসাইন চোখটা খোলো, তোমার সামনে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোড়া দাঁড়ায় রইছে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নানা গো, আমি চোখ খুলেছি, কিন্তু ঘোড়া তো আমি দেখতেছি না গো নবী। আমার নবী বলে, হুসাইন তুমি কেমন নানার নাতি, বাজারের ঘোড়া কিনা দিলে তোমার জন্য মানাবে না, এই জন্য আমি নানা জান তোমার সামনে ঘোড়া হইয়া মাটিতে পড়ে আছি। এর নাম হলো হুসাইন। এত ভালোবাসতেন রাসূল। আল্লাহর হাবিব যখন নামাজের সেজদায় যেতেন, আহলে বায়তের সদস্য হযরত ইমামে হুসাইন নবীর পিঠ মোবারকের মধ্যে বসে যেতেন। নবী আমার 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়তেন, কিন্তু হুসাইন পিঠ থেকে নামতেন না। 6 বার নবীর পিঠ মোবারক থেকে হুসাইন নামতেন না। এইভাবে আমার নবী সেজদাটাকে লম্বা করতে করতে শরীরের মধ্যে পানি মোবারক জমে যেত। এরপরও আমার নবী সেজদা থেকে মাথা মোবারক তুলতেন না। যদি মাথা মোবারক তুলে হুসাইন যদি নবীর পিঠ মোবারক থেকে পরে যদি ব্যথা পায়, হুসাইন ব্যথা পাবে, আমি নবী কষ্ট পাবো। এই জন্য নবীর কদম মোবারক পানিতে ফুলে যেত। যতক্ষণ ইমাম হুসাইন পিঠ থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সেজদা থেকে মাথা মোবারক তুলতেন না। এমন একটা মুহূর্তে আমি এমন একটা বয়ান ধরছি, দুনিয়ার বাড়ি দুনিয়ার ঘুম ডিলেট কইরা দাও,
বেশি লম্বা চূড়া কথা নয়, ঘন্টা খানেক বয়ান করব, কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই জন্য ভূমিকায় 30 মিনিট সময় নিলাম না, খুতবা পড়লাম না, ডাইরেক্ট বয়ানের মধ্যে ঢুকে গেলাম। আহলে বায়াতের মহব্বত। যেই নবী একদিন হুসাইনকে হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আম্মাকে বলছিল, আম্মা আমার নানা জান তো দুইজনকে সমান ভালোবাসে, আমার কেন গলার মধ্যে চুমা দিল, আমার ভাইকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিল, এই বেদ আমি জানতে চাই। নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বলে, ফাতেমা ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসান হুসাইনকে সমান ভালোবাসেন, কিন্তু হুসাইনকে গলার মধ্যে চুমা দিছেন, হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন। এই জন্য হুসাইন তার কারণ ব্যাখ্যা চাইছে, ভালোবাসার ধরন ভিন্ন কেন। আমার নবী বলে, ফাতেমা আমি যাহা জানি তুমি তা জানো না, আমি যাহা শুনি তুমি তা শোনো না গো। আমার হুসাইন তো আজকে তোমার কাছে প্রেমের কথা বলার সুযোগ পাইছে, এমন একটা সময় আসবে তাদের দুঃখ বোঝার, দুঃখ বলার মতন জায়গা থাকবে না। আমি আমার নাতি হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিছি, এই ঠোঁট দিয়া বিষ পান করে একদিন তার জহর পান করে শহীদ করে দিবি। আর আমার হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়েছি, একদিন আমার হুসাইনকে এই দিক দিয়ে ছুরি চালায়া দুনিয়া থেকে বিদায় করে দিবি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছলে বলে কৌশলে জহর পান করে দিল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ভাইয়ের কাছে গিয়া বলতেছেন এভাবে, ও ভাই, কৌহে একবার শুনি, কে তোমারি খাওয়াইল জহর, রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমোহনী। কেমন লাগে রে বাবা? ও ভাই, এই বড় ভাইরা হারাই দিতেছে, দেখেন কেমনে একা হয়েছে, নানা হারাইছে, মার হারাইছে, বাবার হারাইছে, লাস্টে বড় ভাই কবুতরের জোড়া, এক ভাই যাইতেছে গা। তখন ছোট ভাই হুসান, আমরা তো এই কথাগুলো বলার সুযোগ পাই না, এই জন্য আজকে গোড়ার থেকে ধরছি, একটু জায়গার থেকে ধরছি কিভাবে কি হইতেছে। ও ভাই, কৌহে একবার শুনি, কে তোমারি খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাইয়ের মনে জাগনা মারছে, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কৌহে একবার শুনি, কে তোমারি খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া,
70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়রে যেই দুইজনের ব্যাপারে আমার নবী কয় মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যাদের ব্যাপারে আমার নবী কয় যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার কিছু কিছু ঘটনা মূলত ঘটনা নয়, কিছু কিছু ঘটনা মূলত চেতনা। এই কারবালার ঘটনাকে ঘটনা বইলা উড়াইয়া দিবেন না। কারবালার ঘটনা মূলত একটা চেতনা, আহলে বায়াতের মহব্বতের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কয় কিচ্ছু লাগবে না, সাউন্ড ঠিক আছে, তোমরা কানে শোনো কম, ঠিক মাইক ঠিক আছে। দয়াল ঠিক কিনা বলেন? দয়াল বাবা, দয়াল মিরপুর ঠিক আছে। অসুবিধা হলে আমি বলবো, বেশি লম্বা করব না, তবে কথাগুলো কারেন্টের মধ্যে শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে রে বন্ধু আমার। আমার আল্লাহ কই বন্ধু আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী বলেন হে পৃথিবীর মানুষ, আমি দিনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। কি চান? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এই জন্য মহব্বত আর ইবাদত এক জিনিস নয়। হাজার হাজার কোটি কোটি পাগল মহব্বতের কারণে জান্নাতের টিকিট পাবে। কথা কন ঠিক কিনা? আমার নবী বলেন আমলের কারণে যদি কেউ আটকায়া যায়, ইমানের কারণে সে একদিন জান্নাতে যাবে। এই জন্যই তো আমার নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা যদি কবিরা গুনাহ কইরা ফেলায়, আমি নবীর মহব্বতের কারণে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীর আওলাদের গলায় ছুরি চালাইলো, এই ঘটনাটা যদি খ্রিস্টানরা ঘটাইতো মন রাত বুঝ দিতাম, ইহুদিরা ঘটাইতো মন রাত বুঝ দিতাম। যারা কারবালার ঘটনাটা ঘটাইছে এর মুখের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, ফুরাতের পানি দিয়া উজু করছে গোসল কইরা, ফুরাতের প্রান্তরে আজান দিয়া জামাতে নামাজ পড়িরা হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে। প্রমাণ হইয়া গেল এরা নামে মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই ইজিদের চরিত্র মানুষ এখনো আছে, চোখের মধ্যে লজ্জা নাই। এখন টেবিলে বসে মিরপুর নাস্তা করছে, একটু পরেই আপনার বিরুদ্ধে কথা কয়ে দিতেছে। চক্ষু লজ্জা নাই। কিছু লোক আছে না নাই, এ নিজের একমাত্র বড় হিসাব মনে করে, আর যা আছে সব বাদ। আসেনি কিছু কিছু মানুষ আছে ডুল, আমি বলতে করি না ভুল। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, দাজ্জাল আসবে, দাজ্জালের আগে বহুত সেমি দাজ্জাল এসে গেছে, আছে না নাই? এক এক সময় এক একটা রং ধরে।
যেখানে যায়, যেখানে জোয়ার দেখে সেখানে যায়, যাইয়া যাইয়া নিজের চেয়ারটারে বাড়ি করার চেষ্টা করে। এমন কিছু কাজ যাবার দাজ্জাল আছে না? না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নবী বলেন আমি কিচ্ছু তোমাদের কাছে চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। আহ, কোন হুসাইনের গলায় ওরা ছুরি চালাইছে! যেই হুসাইন রাতের বেলা এইভাবে ঘুমায় রইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী হুসাইনের সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় কথা! হুসাইনের ঘুম ভাঙ্গা গেল। ওহাব কালবি নামে একজন ডাক দিয়া কয়, হুসাইন, চোখের সামনে ময়দানে সবাইকে মেরে ফেলতেছে, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আপনি কারবালার মাঠে লাফ দিয়া কেন উঠলেন? কই, লাফ দিয়া কেন উঠছি জাননি? সবার রক্ত চোখে বাসায়া যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া হাজির হইয়া রয়েছে। আমার আর বসতে বাকি নাই, কারবালার শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াহাব কালবি একটা দৌড় মারলো তার মায়ের কাছে। ও আম্মা, আম্মা গো, নবীর বংশ ধ্বংস করার জন্য ওরা যেইভাবে কসুরি পানার মতন আওলাদ গুলার শহীদ করেছে, যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিত, বুকে জড়াইতো, এই হুসাইন এখন যাবে যুদ্ধের ময়দানে। মা গো, তুমি না হুসাইনের জন্য পাগল? ওহাব কালবির আম্মা এই কথা শুননা কয়, ও বাবা, আমি তোর কি লাগি? মা, তুমি আমার মা লাগো। তুই আমার কি লাগস? আমি তোমার সন্তান লাগি। তোরে বিয়ে করাইছি কোন দিন? কই, বিয়ে করাইছেন পরশু দিন। আমি একটা কথা কই, তুই মানবি নি? কয় কি? হাতের মধ্যে তলোয়ারটা ল, নবীর আওলাদ যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুই যুদ্ধের ময়দানে যাবি, প্রয়োজনে তুই জীবনটা দিয়ে দিবি, একটা কদম পিছে দিবি না। তুই যদি একটা কদম পিছে দেস, আমি মা হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়ব না। কত বড় শক্ত কসম দিলেন! মায়ের কথা শুনে হাতের মধ্যে তলোয়ার নিল, নিয়া ওয়াহাব কালবি যখন বের হয়ে যাবে, নতুন বধূ স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, কোথায় যান? আম গাছে আম ধরে, জাম গাছে জাম, যেমন মা তেমন সন্তান, তেমন সন্তানের তেমন বউ। আম্মা বলছে, হুসাইনের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্য। স্ত্রী ডাক দিয়ে কে, স্বামী গো, দিনের জন্য যাবেন, বাধা দিব না, তবে যেই নবী হুসাইনকে এত আদর করত, আমার মেহেরবানি করে একটু হুসাইনের কাছে নিয়ে যান না, ওনার কাছে আমার দুইটা মনের কথা বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার স্ত্রীকে নিয়ে হুসাইনের কাছে আসলেন। হুসাইনের চোখের মধ্যে আকবরের লাশের ছবি, হুসাইনের চোখের মধ্যে তার আরেক সন্তান আলী আসগরের লাশের ছবি, হুসাইনের চোখের মধ্যে তার ভাতিজা কাসেমের লাশের ছবি। বললাম না ঘটনাগুলা বিশাল লম্বা, এই জন্য আমি ডাইরেক্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা থেকে শুরু করলাম, শেষ দিকে যাবো ইনশাল্লাহ, একটু সময় দেন অল্প। এবার ওয়াহাব কালবি তার স্ত্রীকে নিয়ে হুসাইনের কাছে আসলো। হুসাইনের পাশে পর্দার আড়ালে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, হুসাইন, আমার স্বামী যাবে যুদ্ধের ময়দানে,
আমার মনটা বলতেছে আমার স্বামী গেলে আর ফিরে আসবে না। আপনার কাছে আমার দুইটা দাবি। কয় কি? একটা দাবি হলো যদি আমার স্বামী শহীদ হইয়া যায়, আমি এবং আমার শাশুড়ির বাকি জীবনটা আপনার শিবিরে স্থান হবেনি। হুসাইন কোনো কথা বলে না, কারণ হুসাইন তো বালা কইরে জানে তার স্বামীর যে দশা আমারও সেই দশা হবে। এরপরে আমি বলতে পারবো না। ওই স্ত্রী ডাক দিয়ে কই হুসাইন, তাইলে বলেন না যদি আপনিও শহীদ হইয়া যান, আমার স্বামীও যদি শহীদ হইয়া যায়, তাইলে যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমরার জায়গা হবে নি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিলেন, বোঝা যায় যেন কবুল হইয়া গেছে। স্বামী গো আর বাধা দিব না, কথা নাই, ডাইরেক্ট যান। ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে কারবালার মাঠে গেল। যুদ্ধ করতে 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 বেয়াদবরা তার সাহসের কাছে হার মানতেছে। কিন্তু একদল কাফেলা এমন একটা শক্ত কাফেলা বানাইছে, ওহাব কালবি মাত্র একজন, তার সামনে হাজার হাজার মানুষ চতুর্দিকে দাও মারার পরে ওহাব কালবি একটু পিছনে যাইতেছিল। হঠাৎ করে পাটা পিছনে দিতে যাইয়া মায়ের কসমের কথা মনে হইয়া গেছে, এই জন্য তিনি একটা কদম পিছনে দেন নাই। সাহসের সঙ্গে সামনে গেল, চতুর্দিক দিয়ে বের দিল, উপায় নাই। একটা বেয়াদব আইসা কচুরি পানার মতন ঘাট থেকে কল্লাটা মাটিতে ফালাইয়া দিছে। নাই নাই, ওহাব কালবি নাই। ওই বেয়াদবের দলগুলো ওহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরছে, দইরা ওহাব কালবির আম্মার কাছে নিয়ে গেছে। নিয়া ডাক দিয়ে কে, তুই একটা অপয়া মা, তুই একটা নির্দয়া মা, তুই একটা বেঈমান মা, নিষ্ঠুর মা। কয় কেন? কয় একটা মাত্র সন্তান নতুন বিয়া করাইয়া দুধের কসম দিয়া সন্তানটারে মার খাওয়াইলি, নে তোর সন্তানটারে ধর, নে তোর সন্তানটারে ধর। এইভাবে চুলের মধ্যে দইরা কয়, নে তোর সন্তানটারে ধর। ওহাব কালবির আম্মা কয়, আল্লাহর কসম, আমার সন্তানের কল্লাটা যখন আমার হাতের মধ্যে নিছি, আমি দেখতেছি আমার জাদু মনে দুইটা ঠোঁট যেন লড়তেছে। আমি কারবালার বয়ানগুলো কিন্তু করি না, ইচ্ছা করি না, বুকটা ফাইটটা যায়। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যত কণ্ঠ আছে উঁচু করে দিবেন। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওহাব কালবির মা কল্লাটা হাতে নিয়া মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আমার আম্মা আমার গলা কাটা লাশ দেখে পাগলের মতন বেহুশ হইয়া যাবে। ওহাব কালবির মা সন্তানের কাটা কল্লাটা হাতের মধ্যে নিয়া মুস্কি মুস্কি হাসে। আর ওরা ডাক দিয়ে কে, তুমি কেমন মা? সন্তানের কাটা কল্লা দেখে তুমি কেন হাসতেছ? ওহাব কালবির মা ডাক দিয়ে কয়, আমি কি হাসতাম না তো কানতাম নি? কই সন্তানের কাটা কল্লা দেখে তো মুখে হাসি আসার কথা না, তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা গর্ব করে ডাক দিয়া কয়, আমার সন্তানকে যখন আমি যুদ্ধের ময়দানে পাঠাইছি তখন আমি ছিলাম ওহাব কালবির মা, আর আমার আল্লাহ হাসরের ময়দানে
আমারে ডাক দিব এখন শহীদের মা বলিয়া। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কেমন ধরনের হিসাব কিতাব, হিসাব তো মিলে না রে, হিসাব তো মিলে না। কি বয়ান করতাম, আহলে বায়াতের জন্য ডাইরেক্ট জীবন দিয়া দিছে, ঠিক কি না বলেন? এটারে বলে কুরবানি। ও বাবা, যা হকের জন্য কুরবানি। মাথায় মাঝে মাঝে সাদা পাগড়ি লাগাই, কেমন লাগে? সাদা পাগড়িতে কি খারাপ লাগে বাবা? আমার একটা নিয়ত থাকে, যদি আমি কোথাও মারা যাই, তৎক্ষণাৎ যদি কোনো ধরনের কাপড় না পাওয়া যায়, এটাই যেন আমার কাফন হয়ে যায়। এই আজকে 5-7 দিনের ভিতরে কয়েকশো হত্যার হুমকি। বহুত হুজুরা স্টেজে বৈশা বৈশা কয় আমি বলে মুরতাদ, তারে কতল করা ওয়াজিব উস্কাই দিতেছে, জঙ্গিবাদীরা উস্কাই দিতেছে। আল্লামা শহীদ ফারুকীরে কিন্তু এরা এভাবে ঘরে ঢুকে মারছে, এইভাবে উস্কাই দিছে। ফারুকী বলে মুরতাদ, ফারুকী বলে মুশরিক, আল্লামা ফারুকী বলে বেদাতি। এরা নাকি ইসলামের বিরুদ্ধে কথা কয়। এইভাবে কিছু গোপনে গোপনে আইএসের জঙ্গিগুলারে তারা সেটিং দিয়ে রাখে ওই সমস্ত নবীর প্রেমিকদেরকে মারার জন্য। ঠিক এমনই হলো কারবালার ময়দান। ইহুদিরা মারা নাই, খ্রিস্টানরা মারা নাই, মুসলমান মারছে, ঠিক কি না? দুঃখটা হলো সেখানে, কষ্টটা হলো সেখানে। মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান। এই মুনাফিকরা হলো মুনাফিক মুসলমান, কথা গণ ঠিক কিনা? আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব আসছিল, সৌদি আরবের বাদশা যখন তারে খানায় কাবার মধ্যে জুতা পরাইয়া ঘুরাইছে, আর তার মহিলাটারও চুল ফালাইয়া কাবা ঘরের চত্বরে ঘুরাইছে, তখন আমি চোখের পানি ফালাইয়া কাঁদছিলাম। দেখলাম যে ওই দাজ্জাল আসার আগে বড় দাজ্জাল সৌদি আরবের বাদশা। এইভাবে যখন মুসলমানগণ আমেরিকার কাছে বিয়া বৈশা গেছিল, আমরা মুসলমানরা বড় অসহায় ছিলাম। চীনে মুসলমানদের পানিতে ডুবাইয়া মারে, ভারতে মুসলমানরা আগুনে ফুরাইয়া মারে, বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়। ঠিক এমন একটা মুহূর্তে আমার আল্লাহ করুণা দিয়া সারা বিশ্বটার স্তব্ধ করে দিয়ে মুসলমানদের মুখে হাসি ফুটাইয়া দিছে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? সব বন্ধ হয়ে গেছে। চুরের 10 দিন, গিরসের 1 দিন। সম্মান করি, সম্মান ধরে রাখেন, সম্মান করি, সম্মান ধরে রাখেন। আর ক্ষতি ইসলামের কইরেন না, আর ক্ষতি মুমিন মুসলমানদের, মুমিনদের ইমান নিয়ে ছিলিমিনি খেলবেন না। আজকে দায়িত্বশীল ব্যক্তিরা যখন দায়িত্বহীনভাবে উল্টা পাল্টা ফতোয়া মারে, মারার কারণে আজকে ওই ফতোয়াগুলা এখন কলা পাতার মতন হয়ে গেছে, কলা পাতার মতন। বাংলাদেশের অনেক ফতোয়াবাজ আছে, যখনই দেখবে একটা সেলিব্রিটি, যখন দেখবে একটা মানুষ উপরে উঠতেছে, কোন রকম ভাবে তার একটা ফতোয়া দিয়া প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করে। এরা আসলে ফতোয়াবাজ না, এরা হলো ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? যেতে দিব না, আল্লাহু আকবার জোরে কন, আরো যখন আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার। দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, আসতো বেশে হযরতে
বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ ও দয়াল নবীর পিছে নামাজ দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবীর যুগে কেমন হতো, আর কেমন হতো একবার কত চিল্লান কিল্লে গিয়ে বাজান। আমি যে সঙ্গীতরে গাইছি আপনার কাছে কষ্ট লাগছে? শান্তি লাগে কিনা বলেন, শান্তি লাগে কিনা বলেন? বাবা জান, এক এক সময় এক একটা গজল আপনাদের খোরাকের জন্য, আমাদের শান্তির জন্য আমরা বলে থাকি। এই সমস্ত নবীর প্রেমের কথাগুলোকে অনেক মানুষ বিকৃত করে পাবলিকের সামনে উপস্থাপন করে, ঠিক কিনা বলেন? বাবারা আমার, আহ এই বাবা, এই বাজান কয়ো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। আল্লাহু আকবার জোরে বলেন, এই আওয়াজে না, জোরে কেন আল্লাহু আকবার, আর জোরে কেন আল্লাহু আকবার। ওহাব কালবির মা বলেন, আমাকে আল্লাহ হাসরের মাঠে, আমি হাসরের মাঠে উঠবো শহীদের মা হইয়া, জোরে কেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, একদম নীরব, কথা নাই, সাইডটক হবে না, আর কিছুক্ষণ সময় দিবেন। এবার ইমাম আলী হজরতে ওয়াহাব কালবির মার হাতের মধ্যে তারা কল্লাটা দিল, ওই কল্লাটা দিয়া বলে তোমার সন্তানটারে কবর দাও। এবার ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে, ডাক দিয়া বলে ওয়াহাব কালবির আম্মা, সন্তানরে দুধের কসম দিয়া শেষ করলা, এখন সন্তানের কল্লাটারে কবর না দিয়া ডিল কেন মেরে ফেলে দিলা? ওহাব কালবির মা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় আমি দান কইরা দিয়েছি, দান করা বস্তু ফেরত নেওয়া জায়েজ নাই। এই জন্য আমার যুবক, ওই ওহাব কালবি শহীদ হইয়া গেল। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, তাঁবুর ভিতরে যাইয়া তার বোন জৈনবের ডাক দিলেন, আর ওনার মেয়ে সকিনারে ডাক দিয়া জৈনবের কয়, ও জৈনব বোন আমার, আমি তোরে দুইটা কথা বলে দিয়ে যাই, আমার সকিনারে বলবি আমি ইন্তেকাল করলে বিলাপ কইরা যেন কান্না না করে, আর আমার জৈনালের তোমরা দেইখা রাখবা, জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বইলাম, হাতের মধ্যে তলোয়ার নিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। এবার বের হইয়া তিনি কারবালার জমিনে গেল। আর বিহাদব মুনাফিকরা কেমনে পারলি নবীর আউলাদের জন্য পানি বন্ধ করে দিতি? এ বেঈমানের দল, তোরা কেমনে পারলি নবীর আউলাদের বরাবর বল্লম মারতি? তোরা কেমনে পারলি নবীর আউলাদের বরাবর তীর মারতি? তোরা কেমনে পারলি নবীর আউলাদকে এমনভাবে নিষ্ঠুরভাবে শহীদ করতি? পৃথিবীর মানুষ কেমনে বয়ান করব, মন তো মানে নারী। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, আপনারা বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এমন একটা শক্তি, পেটের ভিতরে পানি নাই, গলাটা শুকনা, জিহ্বাটা শুকনা, আর চোখের ভিতরে ছোট ছোট আপনজনদের রক্তের নিদর্শন, সবগুলো নিয়ে এমনভাবে যুদ্ধ শুরু করলেন, ওনার শরীরের ভিতরে অনেকগুলা তীরের আঘাত, বল্লমের আঘাত দিয়া ক্ষত বিক্ষত করে ফেললো। আর ঘোড়ার শরীরের মধ্যে এমনভাবে
ভাবে আঘাত করলো, গোড়াটা হাঁটু ভাঙ্গা জমিনের মধ্যে পড়ে গেছে। আর ইমাম হুসাইন তীরের আঘাত খাইতে খাইতে জমিনে লুটে পড়লেন। আর একটা বিয়াদব আইসা হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে। হুসাইন ডাক দিয়ে কই, তোরা আমার গায়ের মধ্যে ক্ষত বিক্ষত করে দিলি তীর দিয়া, কিন্তু তোরা আমার পিঠের বুকের মধ্যে এমন ভাবে বইস না। কই, তোমার বুকে কি ব্যথা পাও নাকি? না না, ব্যথা পাই না, কারণ আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুকের মধ্যে এমন ভাবে বইস না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোরা আমার শহীদ করবি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে মারার আগে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। মুসলমান, মহাশয়ের মুসলমান বন্ধুরি, হুসাইন যদি সেই দিন কারবালার ময়দানে নামাজ না পড়তো, তাইলে আসল নামাজি খুঁজা পাওয়া বড় বেজাল হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন শরীরের মধ্যে তীর লইয়া, পাথরের আঘাত লইয়া, এরপর তিনি নামাজে দাঁড়াইয়া বুঝাইয়া দিলেন, এদের উজু আমার উজু এক উজু না, এদের ইকামত আমার ইকামত এক ইকামত না, ওদের আজান আমার আজান এক না, ওদের নামাজ আমার নামাজ এক না, ওদের নামাজিদের ভিতরে আছে মুনাফিকি, আর আমি নামাজের ভিতরের মধ্যে আছে আমার দয়াল নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইয়া গেলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ঈমান না থাকার কারণে নামাজ পড়ে একদল লোক জাহান্নামে যাবে। এইগুলা হলো ইয়েজিদি মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? এরপরে হুসাইন শরীরটা একবার থেতলাইয়া গেল। ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা মেরে মাটিতে ফালাইয়া দিল। আর এই দিক দিয়ে যখন গলাহার ভিতরে যখন ছুরিটা চালাইয়া দিব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়াটা একটা দূর দিছে। পাগলের ল্যাংরাইয়া ল্যাংরাইয়া গোড়াটা বাড়ির কাছে যখন গেল, গোড়া হইয়া হুসাইন চিনল, মানুষ হইয়া চিনলি না। এবার গোড়াটা যখন বাড়ির মধ্যে গেল, সাউন্ডটা একটু তুলো, যখন বাড়ির মধ্যে গেল, ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়া, তার গোড়াটা যখন বাড়ির মধ্যে গেল, সখিনা ডাক দিয়া বলে, ফুফু আম্মা গো, ফুফু আম্মা, আমার আব্বার সারা তো কোনোদিন গোড়াটা আসে নাই, আজকে কেন আমার বাবার গোড়াটা এমন ভাবে ক্ষত বিক্ষত হইয়া এসেছে? ফুফু আম্মা, আমার আব্বার গোড়া দিয়ে আইল, আমার আব্বা কই? তখন সৈন্য ভাই বড় ধন রক্তের বাঁধন, ওই ভাইয়ের জন্য বনে একটা দৌড় মারছে। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, টাকা না থাকলে মাঝে মাঝে বোনের কাছ থেকে টাকা নিতাম। কথা বলেন ঠিক না বেটি? এবার ওই জৈনব একটা দৌড় মারছে কারবালার ময়দানে, যাইয়া দেখতেছে ইমাম হুসাইনকে পাওয়া যায় না, কোথায় যেন তিনি আছে। অনেকগুলো লাশ জমিনে পড়ে আছে, কাহারো মাথা কাটা, কাহারো হাত কাটা, কাহারো চোখের ভিতরে তীরবিদ্ধ, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। ওই দিক দিয়া গলার মধ্যে ছুরি চালাইব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় ছুরিটা চালাইয়া যখন দেহ থেকে কন্যাটারে আলাদা কইরা দিল, যে জব করছে হে বড় বিপদে পড়ছে। ডাক দিয়া কয়ে, জগৎবাসীরা শূন্য রাখো, আমি যখন হুসাইনের গলায় ছুরি চালাইলাম, হুসাইনের বডিটাও পরে কালিমা, আর কল্লা মুবারক পরে কালিমা। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই,
কোহে একবার শুনি কে তোমারি চালাইলো সরি রাসূলের পরাহানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি এই যুবক জৈনবে তাকাইয়া দেখতেছে একটা কাপড় পরা লাশ পরে আছে, মাথার এইভাবে উপর হইয়া পড়ে আছে। জৈনব খাইছে রে, এই জামাটাই তো আমার ভাই পইরাইছে, জরাইয়া দইরা কান্না শুরু করছে। সখিনা ডাক দিয়া কই ফুফু আম্মা গো, আসছো দি আব্বার লাশ খুঁজতে, আসছো ময়দানে আব্বারে তালাশ করার জন্য, কিন্তু তুমি কার লাশটা দইরা তুমি চোখের পানি ফালায়া কান্দো। জৈনবে ডাক দিয়া কই সখিনা, আমি অন্য কারো লাশ ধইরা কান্দি না, এটা হলো তোর আব্বা হুসাইনের লাশ। মা মেয়েটা ডাক দিয়া কয় ফুফু আম্মা গো, এইটা যদি আমার আব্বার লাশ হইব, আমার আব্বার কল্লাটা কই? বিয়াদবের দলেরা কল্লাটা কাইটা লইয়া গেছে তীরের মাথায় লইয়া। জৈনবী ডাক দিয়া বলে সখিনা, ওই কল্লাটা তারা নিয়ে গেছে। সখিনা ডাক দিয়া কয় কান্দা কান্দা কয় ফুফু আম্মা, জীবনে তোমার কাছে কিছুই চাই না, আজকে একটা জিনিস চামো, তুমি দিবানি? কই কি? শুধুমাত্র আব্বার কেল্লা আইনা দাও, দুইটা দাবি আদায় করম। কয় কি? কয় আমার আব্বা সব সময় আমার কপালে চুমা দিয়া বাহিরে যাই। ফুফু আম্মা, আব্বার কল্লাটা আইনা দাও। আব্বা যে ঠোঁট দিয়ে আমার চুমা দিত, আমি আমার ঠোঁট দিয়ে আব্বারে চুমা দিয়া শেষ বিদায় দিমু। আমার আব্বার কল্লাটা আইনা দেন, আমার আব্বার দাড়িগুলো আমি ম্যাক্সিমাম খিলাল কইরা দিতাম, আমার আব্বার দাড়িগুলো আমি নিজের আঙ্গুল দিয়ে খিলাই কইরা বিদায় দিমু। কি আগুনলা গিলো আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী গেরাও করলো এজিদা শয়তানে। ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী গেরাও করলো এজিদা শয়তানে। ওরে নবীর আওলাদ শেষ করিল, নবীর আওলাদ শেষ করিল এজিদা শয়তানে। ও গুনের ভাই কারবালায় আনিল তোমায় কে বলো, ও গুনের ভাই ভাই রে তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোনে, আকবর আসগর তেরি কাইল পানির কারণে। আল্লাহু আকবার। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোনে, আসগর আকবর তেরি কাইল পানির কারণে। ওরে জয়নাল কে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে। ও গুনের ভাই ভাই রে কারবালায়া নিল তোমায় কে, ও গুনের ভাই ভাই রে কারবালায়া নিল তোমায় কে। কি আগুন লাগিল আল্লাহ গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে। ওরে গিয়েছিল পামের কাশেম কারবালার ময়দানে, গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে। এগিয়েছিল পানের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার
এজিদা শয়তানে ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার উম্মে সালমা বলে আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আমার নবী আমার কাছে আসছে আয়েশা ডাক দিয়ে কই হে উম্মে সালমা আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম এই বোতলের ভিতরে কিছু মাটি ছিল এই মাটিগুলা তো যেদিন রক্ত হবে সেদিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে বলছিলাম এই উম্মে সালমা তোমার বোতলের মাটির খবর নাও উম্মে সালমা বলে নবী গো মাটির খবর নেম পরে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু লাইগা রইছে আপনার মাথার চুল মুবারকে কেন মাটি লাইগা রইছে ও মহাশয়ের বন্ধু জবানটা কইলা কইয়া হুসাইন উম্মে সালমা কই নবী গো দাড়ি মুবারকে কেন মাটি লাইগা রইছে আর চুল মুবারকে কেন মাটি লাইগা রইছে আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা দাড়ির মধ্যে কেন মাটি লাগছে জানোনি আমার হুসাইন রে যখন কারবালায় শুয়াইছে আমার হুসাইন যখন মদিনার দিকে শুয়া আমারে নানা গো কইয়া ডাকটা মারলো আরো জোরে গো না আল্লাহু আকবার মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি গো কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা দুইটা হাত তুললে হুসাইন খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ আরে হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন শহীদ কারবালা জয়না বন্দিরে হইল এজিদের জেল খানা আরে জয়না লাবদিন বন্দিরে হইল এজিদের জেল খানা আরে যাও রে দুলদুল কয়রে খবর আমার মাইজেনে মোর কান্দে না হায়রে মাইজেনে মোর কান্দে না তোমার হুসেন যায় গরনে একবারে সে দেখো না আল্লাহ 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 এ আমার বাবারে হাতটা নামায়া জবানটা খুলা কইয়া হুসাইন উম্মে সালমা গো আমার নাতি যখন কারবালার জমিন থেকে শরীর নিচে পইরা আমার নানা গো কইয়া ডাকটা মারলো আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার শরীরের ভিতরে আমি যে হুসাইন রে ধরে গড়াগড়ি খাইছি আমার শরীরে কারবালার মাটি লাইগা রইছে নাই নাই হুসাইন নাই বর্ষার মাথায় মাথাটা লইয়া ইবনে জিয়াদে রওনা দিল হঠাৎ করে একটা গাছের গোড়ার মধ্যে যাইয়া বসছে এবার একজন লোকে পাদ্রী ডাক দিয়ে কই কি ব্যাপার আপনার হাতে কি কই আমার হাতে হলো একটা বল্লম কই বল্লমের মাথায় কি বল্লমের মাথায় কল্লা কই কল্লাটা কার কই নবীর নাতি নামটা কি কই হুসাইন কেমনে এত সুন্দর চেহারার মানুষটারে কাটলেন
কই বেশি কথা কইস না। কই ঠিক আছে, আপনি কি করবেন? কই একটু ক্লান্ত, একটু রেস্ট নিমু। তাইলে একটা রাত্রের জন্য এই কেল্লাটা আমার কাছে ভাড়া দিবেননি? কয়টা রাতের জন্য? ওই লোকটা কয় একটা রাতের জন্য। ওই কল্লাটা ভাড়া দিবেননি? ইবনে জিয়াদ তো বড় লোভী, এবার তিনি কেল্লাটা ভাড়া নিলেন। এবার ভিতরে পাদ্রী কল্লাটা নিয়া সুন্দর করে কল্লাটা হাতের মধ্যে লইয়া, গলার মধ্যে হাতায়া হাতায়া, চোখের মধ্যে হাতায়া হাতায়া, সুন্দর করে দইয়া মুচ্চা একটা তক্তার উপরে রাখছেন। ওই পাদ্রী ডাক দিয়া বলে, রাত্র যখন গভীর হলো, আমি হঠাৎ করে আওয়াজ পাইলাম, কে জানে নবীর কালিমা পড়ে। হঠাৎ করে তাকায়া দেখলাম এই আওয়াজটা কোথাও থেকে আসে না, হুসাইনের কাটা কল্লা থেকে আওয়াজ বাইরে আসে। শুধুমাত্র তাই নয়, আর একটু রাত্র গভীর হলো, ওই গভীর রজনীতে আমি দেখলাম আমার ঘরের মধ্যে লাইট নাই, উপর দিকে চাঁদের আলো নাই, দিনের বেলা সূর্যের আলো নাই। আমি গভীর রজনীতে দেখলাম বিনা লাইটে ঘরটা নূরের জলমল জলমল করে। আমি মনে মনে ভাবলাম, আমার ঘরে আবার লাইটটা ধরাইয়া দিল কেডা রে? আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে যে আলোটা জ্বলতেছে, এটা হুসাইনের চেহারা মুবারক থেকে আলো জ্বলতেছে। ওই পাদ্রী কয়, খবরদার, আমি শুধু দেখলাম আমার ঘরটাই আলোকিত না, আমি রাতের বেলা দেখলাম আমার ঘরের সালের উপরে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, ওই পাদ্রী রাত্রটা কাটাইলো এমন খেলা দেখে পাদ্রীর মনে হুসাইনের প্রেমের জোয়ার উঠে গেছে। এবার বাহিরে কাল্লাটা লইয়া গেছে। ইবনে জিয়াদ কই, তোমার সময় শেষ। দাঁড়াও, একটু বাকি আছে। কই কি দেখি এই দিক দিয়ে কোনো কাফেলা আসে কিনা। একটা মুসলমানের কাফেলা আসতেছে। পাদ্রী হাতের মধ্যে এই কল্লাটা নিয়া কই, তোমরা কোথায় যাও? কই, আমরা দামেস্কের বাজারে যাই, শুনেছি নবীর আওলাদের কল্লাটা নাকি দামেস্কের দিকে যাইতেছে। এরপরে কল্লাটা দেখাইয়া পাদ্রী ডাক দিয়া কই, তোমরা যাইবা, অসুবিধা নাই, আমারে তোমরা সুন্দর করে কালিমা বানাইয়া, কালিমা পড়াইয়া হুসাইনের প্রেমের মাতোয়ারা বানাইয়া দিয়া যাও। আল্লাহু আকবার। এবার একটা কাফেলা দেখতেছেন, হঠাৎ কইরা কোরআন তেলাওয়াতের আওয়াজ, সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যায়। এবার ওরা মনে মনে ভাবতেছে, কে কোরআন তেলাওয়াত করে? ডানে কোনো মানুষের মুখে আওয়াজ নাই, বামে কোনো মানুষের মুখে আওয়াজ নাই, সামনে কোনো মানুষের মুখে আওয়াজ নাই। ওই লোকগুলা বলতেছে, যদিও বল্লভের মাথায় কল্লা লাগায় রাখছে, আমরা তাকায় দেখতেছি হুসাইনের ঠোঁট লড়তেছে আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখা দলে দলে মুসলমান হইতে শুরু করেছে। হুসাইনের প্রেমিকের সংখ্যা বাড়তেই শুরু করেছে। ওই বিয়াদবরা ওই দামেস্কের বাজারে কল্লা নিয়া এইভাবে ঠুটের মধ্যে বল্লম দিয়া আঘাত করে। এবার যায়েদ ইবনে আরকাম নামের একজন নবীর সাহাবী ছিল, ডাক দিয়া বলে, ইবনে জিয়াদ, তুমি কোন ঠুটের মধ্যে বল্লম দিয়ে আঘাত দাও? তুমি কি জানো না এই ঠুটের মধ্যে আল্লাহর হাবিব 1000 বার চুমা দিয়েছেন? ওই ইবনে জিয়াদ যখন দেখলেন বাজারের হাবভাব বেশি ভালো না, এই কল্লা দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শুননা দলে দলে মানুষ হুসাইনের প্রেমে উজ্জীবিত হইয়া কালিমা পড়ে ফেলতেছে, আল্লাহর প্রেমের নবীর কালিমা পড়তেছে। এরপরে ওরা কল্লাটা ঘরের ভিতরে নিচে দরজা লাগাইয়া দিছে, মানুষ যেন না দেখে। কিন্তু ঘরের ভিতরে যাওয়ার পরেও ওই ঠুট মুবারক দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এবার বিয়াদবরা কি করছে দেখেন, হুসাইনের মুখের কোরআন তেলাওয়াতের আওয়াজ যেন শোনা না যায়, ওরা চতুর্দিকে গুইরা গুইরা অশ্লীল গান গাওয়া শুরু করছে, কাব্য গাওয়া শুরু করছে। তখন আমার আল্লাহর আর বরদাস্ত হয় নাই, আমার আল্লাহ উপর থেকে একটা কলম পাঠাইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার।
ওই কলমটা আইসা যেই পাথরের উপরে হুসাইনের কল্লা মুবারক রাখছে, তখন সে কলমটা আইসা লিখতেছেন, আতারজ তোমরা কি আশা করো যে শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব, তোমরা কি আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে? যে পাথরের উপরে ওই কলমটা দিয়া লেখছিল, এখনো ওই পাথরের উপরে কলমের লেখাটা রয়েছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আব্বুরে ও বাবা, হুসাইনকে তারা শহীদ করে মনে করছে বিজয় হয়ে গেছে। না 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 না, গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্লান্তি লগ্নে ইমাম হুসাইন গলার তাজা রক্ত দিয়া গেছে ইসলামের গোড়ায়। সেই দিন থেকে ইসলাম জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাবা বাবা, কিছু কিছু জয় মূলত পরাজয়, কিছু কিছু পরাজয় হাকিকতে জয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুহাদে কারবালা ওরা মনে করছে হুসাইনকে মাইরা ওরা জিততে গেছে, না জিতে নাই, ওরা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রেমের স্পিরিট পথ করে আকাশে উঠতেছে, ঠিক কিনা বলেন? সেই পতাকাকে পাহারা দেওয়ার জন্য আমরা মহাশয়ের মানুষ আছি না নাই? কারা কারা আছেন দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত নামান। কারবালার জমিন থেকে শিক্ষা দিলাম একটাই, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আর মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর সম্পর্ক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন।